আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, এই দেখেন আমার যে লেখা প্যাটার্নগুলো নরসিংহপুর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমি যে এটা তৈরি করছিলাম, যে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু, উইথ হুম, হুইজ, হুজ। আর এখানে যে দেখবেন আমি আজকে যে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে, এখানে আপনি দেখেন ওই শ্যাল বি আর উইল বি, এই শ্যাল বি উইল বি সম্বন্ধে আলোচনা করব। আমি বোর্ডে লিখে নিয়েছি শ্যাল বি উইল বি, আর নিচে এখানে আছে আই, ইউ, উই, দে, হি, সি, আদিল। আর এখানে শ্যাল বি এবং উইল বি সম্বন্ধে আলোচনা করব। এর আগে যে আমি আলোচনা করছিলাম সেটা ছিল ওয়াজ, ওয়ার। তার আগে যে আলোচনা করছিলাম সেটা ছিল এম, ইজ, আর। আর এর আগে যে আলোচনা ছিল ডু, ডাস, তারপরে আলোচনা ছিল ডিড, এরপরে আলোচনা করছিলাম শ্যাল, উইল। আজকের ধারাবাহিকভাবে আলোচনা করতেছি শ্যাল বি উইল বি। এই দেখেন যে কিভাবে শ্যাল বি আর উইল বি এর আলোচনা করতে পারি। তো আই শ্যাল বি ইট, আইএনজি, ইটিং। আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই শ্যাল বি স্পিকিং ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে থাকবো। আই শ্যাল বি রিডিং বুক, আমি বই পড়তে থাকবো। আই শ্যাল বি কুকিং রাইস, আমি ভাত রান্না করতে থাকবো। তো এইভাবে বর্তমান যে স্পিকিং করা হয়, এই স্পিকিংয়ে শ্যাল এর ব্যবহার নাই বললে চলে, আমরা শুধু উইল দিয়ে ব্যবহার করতে পারি। তবে আমরা জানি শ্যাল শুধু আই এবং উই এর ক্ষেত্রে ব্যবহার হয়, আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়। আর অন্যত্র যত ক্ষেত্র আছে, যেমন ইউ, উই, দে, হি, সি, ইট এবং আই, সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। যারা বিদেশে বসবাস করেন, যারা বিদেশে আছেন, তারা সবসময়ই এরকম উইলের ব্যবহার করেন, শ্যাল এর ব্যবহার করেন না। তো আমিও এই শ্যালের ব্যবহারটা আমার জানা দরকার, সে জানলাম। কিন্তু আমি যখন কথা বলতে থাকব তখন আমি অনলি উইল বি বা উইল এর ব্যবহার করব। তো শ্যাল এবং উইল, এটা আগেই আমি বলেছি, সেটা হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়, যে মূল ভার্বকে যে পরিচালনা করে। এখানে মূল ভার্ব বলতে কি কি আছে, সেটা আছে ইট, স্পিক, রিড, কুক, ওয়ার্শিপ। আমরা জানি ইট মানে খাওয়া, স্পিক কথা বলা, রিড পড়া, কুক রান্না করা, ওয়ার্শিপ। আমি একটা নতুন একটা ওয়ার্ড নিয়ে আসছি, যে ওয়ার্ডটা এই সকলের কাছে পরিচিত না, তবে এটা একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। সেই ওয়ার্শিপ অর্থ ইবাদত করা। তো আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি স্পিকিং, এই আইএনজি প্রত্যেকের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এটার মূল সূত্রটা হলো সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে মূল ভার্ব, তারপরে আইএনজি, এরপরে আমি যে কোনো নাউন ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা তৈরি করতে হলে প্রথমে আমাকে এরকম যে প্রোনাউনগুলো আছে, যেমন প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আই, ইউ, উই, দে, হি, সি, আদিল, এই যে সাবজেক্টগুলো হিসেবে আনছি প্রোনাউনগুলা, এগুলা প্রথমে থাকবে। তারপরে কি হবে, শ্যাল বি বা উইল বি। আর যখন শ্যাল বি বা উইল বি থাকবে, তখন তার যে মূল ভার্ব থাকবে, সেই মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। এটা হলো ভবিষ্যতের চলমান সেন্টেন্স, এটা ভবিষ্যৎ যে চলমান বাক্য। তো এখানে আমি যখন প্র্যাকটিসটা করব আমি এই নিয়মে, যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে থাকবো। আই উইল বি রিডিং বুক, আমি বই পড়তে থাকবো। আই উইল বি রিডিং নভেল, আমি উপন্যাস পড়তে থাকবো। তো আই উইল বি, তো আমি এখানে কিছুটা সহজ করে নিলাম, যেহেতু শ্যালের ব্যবহার না করলেও চলে, তাই আমি শ্যালকে এখানে উদ্ধ করে সকল ক্ষেত্রেই উইল এর ব্যবহার করে নিয়ে আসলাম। তো আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো।
আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে থাকবো। আই উইল বি রিডিং বুক, আমি বই পড়তে থাকবো। আই উইল বি কুকিং রাইস, আমি ভাত রান্না করতে থাকবো। আই উইল বি ওয়ার্শিপ হিম, আমি তার ইবাদত করতে থাকবো। এখন আমি আয়ের পরে ইউ দিয়ে প্র্যাকটিসটা করে দেখি কেমন হয়। ইউ উইল বি ইটিং রাইস, তুমি ভাত খেতে থাকবে। ইউ উইল বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে। ইউ উইল বি রিডিং বুক, তুমি বই পড়তে থাকবে। ইউ উইল বি কুকিং রাইস, তুমি ভাত রান্না করতে থাকবে। ইউ উইল বি ওয়ার্শিপ হিম, তুমি তার ইবাদত করতে থাকবে। এবার আসি উই দ্য, উই অর্থ আমরা। উই উইল বি ইটিং রাইস, আমরা ভাত রান্না করতে থাকবো। উই উইল বি স্পিকিং ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে থাকবো। উই উইল বি রিডিং বুক, আমরা বই পড়তে থাকবো। উই উইল বি কুকিং রাইস, আমরা ভাত রান্না করতে থাকবো। উই উইল বি ওয়ার্শিপিং হিম, আমরা তার ইবাদত করতে থাকবো। এখন দে অর্থ তাহারা, তাহারা এই বাক্য দিয়ে এখন কথা বলবো দে। তো দে উইল বি ইটিং রাইস, তাহারা ভাত রান্না করতে থাকবে। দে উইল বি স্পিকিং ইংলিশ, তারা ইংলিশে কথা বলতে থাকবে। দে উইল বি রিডিং বুক, তারা বই পড়তে থাকবে। দে উইল বি কুকিং রাইস, তারা ভাত রান্না করতে থাকবে। দে উইল বি ওয়ার্শিপ হিম, তারা তার ইবাদত করতে থাকবে। এখন হি সি আদিল, একই নিয়ম, এখানে উইলের ব্যবহার যেহেতু কোনো পার্থক্য নেই, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বা সিঙ্গুলার প্লুরাল এর ব্যাপারে কোনো কিছু নাই, সকল ক্ষেত্রেই উইল বি ব্যবহার করা যাবে। তো হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। হি উইল বি স্পিকিং ইংলিশ, সে ইংলিশে কথা বলতে থাকবে। হি উইল বি রিডিং বুক, সে বই পড়তে থাকবে। হি উইল বি কুকিং রাইস, সে ভাত রান্না করতে থাকবে। হি উইল বি ওয়ার্শিপিং হিম, সে তার ইবাদত করতে থাকবে। এরকম আমি অন্য ভার্বও আমি এখানে নিয়ে আসতে পারি। যদি মনে করেন যে এই রিডিংয়ের পরিবর্তে, স্পিকিংয়ের পরিবর্তে আমি অন্য একটা, যেমন চ্যাট অর্থ আড্ডা দেওয়া। আই উইল বি চ্যাটিং, আমি আড্ডা দিতে থাকবো। আই উইল বি চ্যাটিং দেম, আমি তাদের সাথে আড্ডা দিতে থাকবো। আই উইল বি বার্নিং, আমি পোড়াতে থাকবো। আই উইল বি সিটিং, আমি বসতে থাকবো। আই উইল বি নোয়িং, আমি জানতে থাকবো। আই উইল বি আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতে থাকবো। আই উইল বি হোপিং, আমি আশা করতে থাকবো। আই উইল বি থিঙ্কিং, আমি চিন্তা করে থাকবো। আই উইল বি মুভিং, আমি নড়াচড়া করতে থাকবো। আই উইল বি ওয়াচিং, আমি দেখতে থাকবো। আই উইল বি টেকিং, আমি গ্রহণ করতে থাকবো। আই উইল বি সিটিং, আমি বসতে থাকবো। আই উইল বি লাফিং, আমি হাসতে থাকবো। আই উইল বি ক্রাইং, আমি কাঁদতে থাকবো। ইউ উইল বি থিঙ্কিং, তুমি চিন্তা করতে থাকবে। ইউ উইল বি স্ট্যান্ডিং, তুমি দাঁড়াতে থাকবে। ইউ উইল বিং থিঙ্কিং, তুমি চিন্তা করতে থাকবে। ইউ উইল বিং ওয়াচিং, তুমি দেখতে থাকবে। ইউ উইল বি ওয়াচিং টিভি, তুমি টিভি দেখতে থাকবে। ইউ উইল বিং স্ট্যান্ডিং অন দ্য চেয়ার, তুমি চেয়ার উপরে দাঁড়াতে থাকবে। ইউ উইল বি হোপিং হিম, তুমি তার উপর আশা করতে থাকবে। তো এরকম ইউ, উই, দে, হি, সি সকল ক্ষেত্রে আমি প্রথমে যে ভার্বটা আমি নিব, সেই প্রথমে যে আমি যে প্রোনাউন যে নিব, প্রোনাউন আই, উই, ইউ, দে, হি, সি, আদিল, রহিম, করিম, যে এই সব জিনিসগুলো যখন আমি রাখবো, তারপরে আমি এর সাথে আমি নিয়ে আসবো সে শ্যাল বি বা উইল বি নিয়ে আসবো। আর উইল বির পরে যে আমার মূল ভার্বটা থাকবে, ওই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, যেহেতু এটা চলমান। আর এরপরে আমি যে কোনো একটা নাউন আনবো, আর এই যত নাউন এরকম আনবো, আমার সেন্টেন্সগুলো বড় হতে থাকবে। যখন আমি ইংলিশে কথা বলতে থাকবো, আই উইল বি স্পিকিং ইংলিশ অনার্গল, আমি সবসময় ইংরেজিতে কথা বলতে থাকবো। তো এই যে এই শ্যাল বি বা উইল বি যে ব্যবহারটা দেখানো হলো, এখন এটাকে কিভাবে আমি প্রশ্নবোধক চিহ্ন করব, প্রশ্নবোধক করবে, অথবা কিভাবে আমি এটাকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করব, অথবা আমি এটা কীভাবে WH দিয়েও এটা করব, সেটা আমি নিচে ধরে তুলছি। এই দেখেন যে নিচে যে দেওয়া আছে, নিচে এখানে দেওয়া আছে, যেমন ইউ উইল বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে। যে কথাগুলো আমি আগে বলতেছিলাম, ইউ উইল বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে। ইউ ওয়ন্ট বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে না। তো এখানে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আই ওয়ন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। তো এখানে নেগেটিভটা শুধু ওন্ট অর্থ উইল নটকে ওন্ট বলা হয়। তো ইউ উইল বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে। ইউ ওন্ট বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে না।
তাহলে ইউ ওন্ট বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে না। ইউ ওন্ট বি রিডিং বুক, তুমি বই পড়তে থাকবে না। উই উইল বি কুকিং রাইস, আমরা ভাত রান্না করতে থাকবো। উই ওন্ট বি, যখন আমি ওন্ট বি দিব তখন সেটা কি নেগেটিভ হবে, আমরা ভাত রান্না করতে থাকবো না। তো অনুরূপভাবে ইউ উইল বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে। ইউ ওন্ট বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে থাকবে না। উইল ইউ বি স্পিকিং ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে থাকবে। ওন্ট ইউ বি স্পিকিং ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে থাকবে না। হোয়াট উইল ইউ বি স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশে কি কথা বলতে থাকবে। তো এই নিয়মে, একই নিয়মে যদি আমি প্র্যাকটিস করতে থাকি তো দেখব এক সময় আমার ফ্লুয়েন্সি বেড়ে যাবে। তো আমি প্রথমে আমাকে জানতে হবে ভোকাবুলারি ওয়ার্ড, তো এত ওয়ার্ড লাগে না। আমি যদি এই এক ইট দিয়েই আমি শত শত বাক্য তৈরি করতে পারবো। যখন আমি যেমন এখানে দেখতেছেন যে এখানে দেখতেছেন যে ডু, ডাস, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। দ্বিতীয় সারিতে আছে ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড বিন। তারপরে তৃতীয় সারিতে আছে শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা প্রত্যেকটা দিয়েই যখন আমি সেন্টেন্স শুরু করব, দেখবেন পার্ট বাই পার্ট যদি এরকম দেখতে থাকেন আপনিও শিখতে পারবেন। আপনি আপনার বাচ্চা যারা 4, 5, 6 পড়তেছে তাদেরকেও আপনি এই কৌশলে, এই নিয়মে শিখাইতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করবেন, আমি আশা করব আপনাদের কাছে। আর আমিও এরকম পর্যায়ক্রমে ভিডিও ছাড়বো। আর আমার ভিডিওর মধ্যে রয়েছে জমি জমা সংক্রান্ত, যেহেতু আমি একজন সার্ভেয়ার, আমি সার্ভে কাজ করে থাকি সবসময় এই আমার অবসর টাইমে। এই বিষয় নিয়ে খতিয়ান সম্বন্ধে, দলিল সম্বন্ধে, তারপরে আপনি বাগবাটার সম্বন্ধে বিভিন্ন বিষয় আমার পাবেন। যা আমার ইউটিউব এই যে চ্যানেল আছে সেই চ্যানেলটা এখানে আমি দেখাচ্ছি যে আব্দুল কুদ্দুস মণ্ডল, আমার 01716112402। হ্যাঁ, এই নামে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।